আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে একটা স্পেশাল পায়েসের রেসিপি শেয়ার করব। পায়েসটা করার জন্য প্রথমেই আমি একটা প্যানে গরম মশলা, দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে আধা কেজির মতো দুধ গরম বসিয়ে দিলাম। এই দুধটা আমার আগে থেকেই জাল দেয়া ছিল। আর এই যে দেখছেন সাবুদানা, এটা 1 কাপ আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টার উপরে ভিজানোর চেষ্টা করবেন না, তাহলে এগুলো অনেক গলে যায়, নরম হয়ে যায়। এবার আমি ওই দুধটা একটু গরম হওয়ার পরে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। আমি রেড কালার দিলাম। আপনাদের যেমন ইচ্ছা তেমন কালার ইউজ করতে পারেন। ইচ্ছে না করলে নাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য 1 ফোঁটা কালার ইউজ করলাম। এবার কালারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে সাবুদানাটা খুব ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিয়ে ছাঁকনিতে ছেঁকে সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধ ফুটে ওঠার কোনো প্রয়োজন নেই, যেহেতু দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ঘন করা। এবার সাবুদানাটা দুধের ভেতর দিয়ে দিব। এই যে সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার এই সাবুদানাটা দুধে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। এটা ঢাকার প্রয়োজন নেই এবং অবশ্যই এটা খুব ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন উপরে সর না পড়ে বা নিচে লেগে না যায়। এটা সিদ্ধ হতে বেশি সময় নেবে না। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরেই নাস্তাটা তৈরি হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই, 2 টেবিল চামচ চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম চিনি ইউজ করবেন। এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে এটা যখন ভালো করে ফুটে উঠবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। ভালো করে একটু গরম পানিতে মিশিয়ে ক্রিমের মতন একটু দিয়ে দিলাম, সেন্টটা ভালো আসবে। যে কোনো পায়েসে শেষের দিকে একটু গুঁড়া দুধ গুলে দিয়ে দিলে খুব ভালো একটা সুঘ্রাণ আসে। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিয়ে এতে আমি দিয়ে দিব খেজুর। খেজুর আমি আগে থেকে ভিজিয়ে খুব সুন্দর করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এই খেজুরটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমার ঘরে কেউই ড্রাই ফ্রুটস পছন্দ করে না, তাই আমি দিলাম না। এই তো হয়ে গেল আমার পায়েস। পায়েসটা নিয়ে একটু ঠান্ডা করে তারপর একটা সার্ভিং ডিশে ঢেলে নেবেন। এতে করে উপরে সর পড়বে না। এটার যদি সর পড়ে তাহলে এটা খেতে ভালো লাগবে না, তাই উপরে সর পড়তে দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। এই তো আমার পায়েস হয়ে গেল। আপনারা অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।